কলেজ প্রেমের ব্যথা বহু প্রেমিকের জন্ম দেয়। তা সেই কলেজ প্রেমের ব্যথা বাংলা ভাষায় একটা অনবদ্য গানের জন্ম দিল। লিরিসিস্ট শচীন ভৌমিকের কলেজে এক সুন্দরী কন্যা ছিলেন, যার প্রতি শচীন ভৌমিকের একটু দুর্বলতা ছিল। তাকে তিনি মনে মনে ভালোবাসতেন। যেমনটা হয় বেশিরভাগ কলেজ প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার কথা অনেক সময় হৃদয়ের থেকে যায়, মনের মধ্যে চাপা থেকে যায়, কখনো সেটা বলে ওঠা হয় না। শচীন ভৌমিকের ক্ষেত্রেও তাই হলো। কলেজের এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো না, এবং তার সেই সহপাঠিনী, তার সঙ্গে কলেজে পড়া সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। শচীন ভৌমিক অন্যান্য প্রেমিকদের মতনই দাগা খেয়ে প্রেমে ব্যর্থ হয়ে তার কলেজের সেই ভালোবাসাটিকে বুকের মধ্যে সযত্নে রেখে দিলেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গেল বহু জল। আর.ডি. বর্মনের কম্পোজ করা একটা গানের জন্য লিরিক্সের দরকার পড়তে শচীন ভৌমিক তার হৃদয়ের সেই জমা ব্যথাটা, কলেজ সময়ের আমলের ব্যথাটাকে তিনি কাব্যে নামিয়ে আনলেন। সেই লেখাটা দিলেন আর.ডি. বর্মনকে। আর.ডি. বর্মন লেখাটা পড়লেন, পড়ে বললেন, চমৎকার হয়েছে। লেখাটা দেখে তার মনে হলো যে ভালোবাসায় সত্যি সত্যি বিরহ না পেলে এমন কথা বোধহয় লেখা যায় না। এমন চমৎকার সেই সমস্ত গানের কথাগুলো। জহুরি ঠিক যেভাবে জহরকে চিনে নেয়, আর.ডি. বর্মন সেই লিরিক্সগুলো দেখেই বুঝলেন যে এই গানটা অমর হয়ে থাকবে তার ছোঁয়া পেয়ে গেলে। যেমন ভাবা তেমন কাজ। প্রেমে ব্যর্থ হওয়ার যন্ত্রণাটা শব্দ হয়ে বেরিয়ে এলো, পড়ল আর.ডি. বর্মনের হাতে, এবং আর.ডি. বর্মন তাতে তার ম্যাজিক মেশালেন। তৈরি হয়ে গেল ভালোবাসাকে এক্সপ্রেস করা এক অনবদ্য অনুভূতির। জন্ম হলো বাংলা ভাষায় প্রেমের এক চিরস্মরণীয় গান। শচীন ভৌমিকের সেই সহপাঠিনীর নাম ছিল ছবি রায়, যাকে নিয়ে গান তৈরি করেছিলেন তিনি। আর.ডি. বর্মনের ম্যাজিকে শচীন ভৌমিকের সেই ছবি রায় বাংলা গানের জগতে অমর হয়ে রইল। লেখায় শচীন ভৌমিক শুধু বদলে দিয়েছিলেন ছবি রায়কে, নাম দিয়েছিলেন রুবি রায়। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দ্বীপ জ্বলা সন্ধ্যায় দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়।
শব্দটা হয়তো ভারী হয়ে যাবে, কিন্তু প্রতিভার স্ফুরণ এটা যদি খুব ছোটবেলায় আপনি কারুর মধ্যে দেখতে পান, তাহলে দেখবেন আপনি আর যাই হোক তাকে উপেক্ষা করতে পারছেন না। ঠিক যেভাবে আর.ডি. বর্মনকে ছোটবেলা থেকেই উপেক্ষা করতে পারেননি এস.ডি. বর্মন, ট্যালেন্টটাই তার সন্তানের হয়ে কথা বলেছে। এমনিতে এস.ডি. বর্মনের সঙ্গে আর.ডি. বর্মনের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো। একদিন আর.ডি. বর্মন তিনি এস.ডি. বর্মনের কাছে এসে বললেন যে আমাকে পকেট মানিটা বাড়িয়ে দিতে হবে। এস.ডি. বর্মন শুনে টুনে বললেন, পকেট মানি বাড়াবো কি, সময় হয়েছে এবার তোমার আমাকে হেল্প করার। নেহাত রসিকতা করে এই কথাটা যাকে বলছেন তার কারণে একদিন তাকে গর্বিত হতে হবে, এটা কি সেদিন আন্দাজ করতে পেরেছিলেন এস.ডি. বর্মন? তা সেই গর্ব করে দেওয়ার মতো ঘটনাটা ঘটল একদিন। মিউজিক কম্পোজার হিসেবে আর.ডি. বর্মনের তখন বেশ নাম ডাক। একদিন মর্নিং ওয়াক করে বাড়িতে ফেরার পর এস.ডি. বর্মন আর.ডি. বর্মনকে জড়িয়ে ধরলেন। আনন্দে গর্বে আর.ডি. বর্মনের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। বিস্মিত আর.ডি. বর্মন ব্যাপারটা বুঝে উঠতে পারছিলেন না। খোলসা করে বললেন এস.ডি. বর্মন স্বয়ং। সেদিন মর্নিং ওয়াক করে ফেরার সময় রাস্তার কিছু লোক এস.ডি. বর্মনকে দেখিয়ে বলেছিলেন যে জানিস ওই লোকটা কে যাচ্ছে? ওই লোকটা আর.ডি. বর্মনের বাবা। ভাবুন একবার, এস.ডি. বর্মনকে বলা হচ্ছে যে ওই দেখ ওই লোকটা যাচ্ছে, ওই লোকটা আর.ডি. বর্মনের বাবা। একজন মানুষ কতটা জনপ্রিয় হলে তিনি এস.ডি. বর্মনকে, শচীন দেব বর্মনকে আর.ডি. বর্মনের বাবা এই পরিচয়ে গর্বিত করতে পারেন। পুরনো দিনের এই গল্পের পর একটা পুরনো দিনের গান স্বপন চক্রবর্তীর লিরিক্সে আর.ডি. বর্মনের কম্পোজ করা রইল সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরি খানি আমার নদীর কূলে। আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। তোমার প্রেমের রঙিন স্বপ্ন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো ডেকেছিলু যে তোমাকে। তোমার প্রেমের রঙিন
দেখালে যে আমাকে সত্যি ভেবে আমিও গো দেখেছিলু যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনেরই ফুলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে। আর.ডি. বর্মনের জীবনের শুরুর দিকের জার্নিটা কিন্তু বেশ মজাদার। মানে ফিল্মে কাজ পাওয়ার গল্পটা সিনেমার মতনই রোমাঞ্চকর। তখন তিনি বাবা শচীন দেববর্মনকে অ্যাসিস্ট করছেন, সহকারী হিসেবে কাজ করছেন তার সঙ্গে। শচীন কর্তা তখন খ্যাতির মধ্য গগনে, দম ফেলবার ফুরসত নেই। কাজের চাপ এ পরিমাণে ছিল যে একটা সময় শচীন দেববর্মন তার পরিচিতদেরও এটা বলতে বাধ্য হতেন যে প্রচণ্ড চাপ রয়েছে, আমি এই মুহূর্তে আপনার ছবিতে মিউজিক করতে পারছি না। যে সময়ের গল্প আমি আপনাকে শোনাচ্ছি, সে সময় মেহমুদ সাহাব সিদ্ধান্ত নিলেন তিনি একটা ছবি বানাবেন, এবং এটাও সিদ্ধান্ত নিলেন যে তার ছবির মিউজিক যদি কেউ বানান তাহলে সেটা শচীন দেববর্মনই বানাবেন। প্রস্তাব নিয়ে তিনি শচীন দেববর্মনের কাছে গেলেন। চূড়ান্ত ব্যস্ত শচীন দেববর্মন মেহমুদজির প্রস্তাবটাকে নাকচ করে দিলেন, রিফিউজ করে দিলেন, শুধু এই যুক্তি দেখিয়ে যে না আমি এখন আর নতুনদের কাজ করছি না, তুমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নাও। মেহমুদজি অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শচীন কর্তা নারাজ, তিনি কিছুতেই করবেন না, বারবার বলছেন তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। উপায়ান্তর না দেখে মেহমুদজি এস.ডি. বর্মনের ওই ঘরের পাশে বসে থাকা আর.ডি. বর্মনের হাতে সিনেমার কন্ট্রাক্ট পেপার দিয়ে বললেন, আপনি আমার মিউজিক ডিরেক্টর, আপনি আমার ছবিতে মিউজিক করবেন। হঠাৎ করে এই প্রস্তাব পেয়ে আর.ডি. বর্মন নিজেও হতভম্ব হয়ে গেছিলেন। অবাক হয়েছিলেন এস.ডি. বর্মন স্বয়ং, কিন্তু তিনি নিজে বলে দিয়েছেন তিনি এই কাজটা করতে পারবেন না। মেহমুদজি ইতিমধ্যেই আর.ডি. বর্মনকে অ্যাপ্রোচ করে ফেলেছেন, যে মেহমুদ ইতিমধ্যেই তাদের পরিচিত। ফলত উপায়ান্তর না দেখে আর.ডি. বর্মন সেই প্রস্তাব মেনে নিলেন শচীন দেববর্মন স্বয়ং। এবং আর.ডি. বর্মন তিনি প্রথমবার হিন্দি ছবিতে সুর দিলেন। সিনেমার গান সুপার ডুপার হিট হলো এবং ভারতীয় সঙ্গীত জগতের আকাশে আর.ডি. বর্মন নামক ধ্রুবতারাটির উদয় হলো। ফিরে এসে আপনাকে শোনাবো সেই গল্পটা যেখানে দুই লেজেন্ডদের মধ্যেকার ঝগড়া মিটে গেল শুধুমাত্র আর.ডি. বর্মনের জন্য। তবে তার আগে গৌরীপ্রসন্ন মজুমদারের লিরিক্সে আর.ডি. বর্মনের কম্পোজ করা দুটো অনুবদ্ধ গান রইল সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। ডেকে ডেকে কত কথা ছিল যত, ডেকে ডেকে কত কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিনু এসো বধূ গো, ডেকে ডেকে কত। সেই যে আমার কথা ভ্রমর ফুলের কানে, গুনগুনিয়ে সুর শুনিয়ে বলে যে তার গানে। সেই যে আমার কথা ভ্রমর ফুলের কানে, গুনগুনিয়ে সুর শুনিয়ে বলে যে তার গানে। মন দেওয়া নেওয়া খেলা শেষ হলো না তো বধূ গো, ডেকে ডেকে কত কথা ছিল যত রে, বারে বারে গানে গানে বলেছিনু এসো
বধূ গো ডেকে ডেকে কত। একটু কাছে চাওয়া এইটুকু তো দাবি, মন দিয়ে আর মন নিয়ে যে তোমায় পাবো ভাবি। একটু কাছে চাওয়া এইটুকু তো দাবি, মন দিয়ে আর মন নিয়ে যে তোমায় পাবো ভাবি। ও এত করে ডাকি তোমায়, মুখ তোলো না তো বধূ গো ডেকে ডেকে কত। কথা ছিল যত রে বারে বারে গানে গানে বলেছিনু এসো বধূ গো ডেকে ডেকে কত। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, কি হার মেনে তবু হারিনি, হারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে দাঁড়িয়ে থেকে থেকে। ওগো চলে গেছো, চলে গেছো, বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে। ভুল থেকে হাসি কাড়িনি, কাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো। আর.ডি. বর্মনের কেরিয়ারের শুরুর দিকে লতা মঙ্গেশকরের একটা বড় অবদান আছে। লতা মঙ্গেশকরের সঙ্গে যখন প্রথমবার আর.ডি. বর্মনের আলাপ করিয়ে দেন তার বাবা এস.ডি. বর্মন, তখন লতা মঙ্গেশকরের কাছে তার অটোগ্রাফ চেয়েছিলেন ছোট্ট রাহুল। হাসি মুখে সেই অটোগ্রাফ খাতায় সই করে দিয়েছিলেন লতা মঙ্গেশকর স্বয়ং। ছোটে নবাবের গান তৈরির সময় যখন মিউজিক কম্পোজার নির্বাচিত আর.ডি. বর্মন তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা ক্লাসিক্যাল বেসড গান বানাবেন, তখন তার সেই গানটা তৈরির পর গায়িকা হিসেবে প্রথম যে নামটা মাথায় এলো সেটা এক এবং অদ্বিতীয় লতা মঙ্গেশকর।
কিন্তু ঘটনাচক্রে তখন লতা মঙ্গেশকরের সঙ্গে এস.ডি. বর্মনের একটা মন কষাকষি চলছে। এস.ডি. বর্মনের জন্য কোনো গান গাইছেন না লতা মঙ্গেশকর, এবং এস.ডি. বর্মনও কোনো গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকরকে বলছেন না। এমন সময় বাবা কি মনে করবেন সেটা না ভেবে আর.ডি. বর্মন তার সেই ক্লাসিক্যাল বেসড গানটা গাওয়ানোর জন্য তিনি লতা মঙ্গেশকরকে অ্যাপ্রোচ করলেন। লতা মঙ্গেশকর গানটা শুনলেন। গানটা লতা মঙ্গেশকরের এতটাই পছন্দ হয়ে গেল যে তিনি রাহুল দেব বর্মনের প্রস্তাব শুনেই বললেন, হ্যাঁ আমি গানটা গাইব। ঘটনাচক্রে কথাটা শচীন দেব বর্মনের কানে গেল। তিনি শুনলেন যে রাহুলের আপকামিং ফিল্মের গান গাইতে রাজি হয়েছে লতা মঙ্গেশকর। মনে মনে ভীষণ খুশি হলেন শচীন দেব বর্মন। যথাসময়ে গানটার রেকর্ডিং কমপ্লিট হলো। শচীন দেব বর্মন গানটা শুনে এতটাই আপ্লুত হলেন, এতটাই ভালো লাগলো তার গানটা, যে তিনি লতা মঙ্গেশকরকে তার পরবর্তী ছবি বন্দিনীর জন্য গান গাইতে বললেন। যে গানটা শুনে এতটা মুগ্ধ হয়ে গেছিলেন শচীন দেব বর্মন, সেই গানটা ছিল ঘর আজা ঘির আই। আর.ডি. বর্মনের কম্পোজ করা এই গানটা লতা মঙ্গেশকর এবং এস.ডি. বর্মনের মধ্যেকার এই মনোমালিন্যটা দূর করে দিয়েছিল, এবং বেশ কয়েক বছর শচীন দেব বর্মনের কোনো ছবিতে গান না গাওয়া লতা মঙ্গেশকর বন্দিনী ছবির জন্য ফাইনালি গান গাইলেন। আমার মনে হয় এই সমস্ত কারণগুলো আর.ডি. বর্মনকে লার্জার দ্যান লাইফ বানিয়েছে। তার গানগুলো এই জন্য মানুষজন নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। এরপরে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আর.ডি. বর্মনের কম্পোজ করা একটা গান, যে গানটা আর.ডি. বর্মন স্বয়ং গেয়েছেন, রাখলাম শুধুমাত্র আপনার জন্য। আমি নীলাঞ্জন। ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা, প্রিয়তমা মোনালিসা, তুমি আমার ভালোবাসা। বলেছিলে তুমি গান গেয়ে, তুমি বলেছিলে ওই গান গেয়ে খোপা থেকে ফুল দিয়ে হবে আমার বধূ তুমি, সাগর হবে মরুভূমি। ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা। চলে গেলে কেন বলো, চলে গেলে এত প্রেম ভুলে গেলে, ভুলে গেলে এত এত সাধা অনুরাধা। ফিরে এসো অনুরাধা, অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা, প্রিয়তমা মোনালিসা, তুমি আমার ভালোবাসা। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো।
নিঃশ্বাস প্রশ্বাস সেটাও যে ছন্দে হতে পারে, রিদমে হতে পারে, সুরে হতে পারে, তালে হতে পারে, সেটাকেও যে মিউজিকের কাজে ব্যবহার করা যেতে পারে, আর.ডি. বর্মন ভারতীয় সঙ্গীতকে সেটা দেখালেন। শুনছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, আমি নীলাঞ্জন রয়েছি আপনার সঙ্গে। তিসরি মঞ্জিল ছবির কাজ চলছে তখন, গানের রিহার্সাল চলছে। আর.ডি. বর্মন তিনি সিদ্ধান্ত নিলেন যে গানের জগতে নতুন কিছু করে দেখাবেন। তার রিহার্সালের পর আশা ভোঁসলে তিনি যখন বাড়ি ফিরছেন গাড়িতে করে, তখন তিনি ভাবলেন যে গাড়িতে বসে একটু রিহার্স করে নিয়ে, আজকে পঞ্চম যা যা প্র্যাকটিস করিয়েছে সেগুলো বেশ কঠিন, অনেকটা রিহার্স করতে হবে, তবেই সেটা পারফেক্ট হতে পারে। যেমন ভাবা তেমন কাজ, গাড়িতে বসে তিনি ওই নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যে সুরটা দেওয়া, রিদম দেওয়াটাকে প্র্যাকটিস করতে শুরু করলেন। গাড়ির ড্রাইভার তিনি ব্যাপার স্যাপার কিছুই বুঝলেন না। আশা ভোঁসলে ওই রকম অদ্ভুতভাবে নিঃশ্বাস ফেলছে শুনে তিনি হঠাৎ করে বলে বসলেন, ম্যাডাম আপনার কি শরীর খারাপ করছে? আমি কি আপনাকে হসপিটালে নিয়ে যাব? মানে তিনি ভীষণ ইনোসেন্টলি জিজ্ঞেস করেছিলেন, তিনি এমনি বুঝতেই পারেননি যে ওটা গানের মধ্যে ব্যবহার করা যেতে পারে, তখন ব্যাপারটাই এরকম নতুন ছিল। তো তিনি আশা ভোঁসলেকে জিজ্ঞেস করে বসলেন, ম্যাডাম গাড়িটা কি হসপিটালের দিকে নিয়ে যাব? আপনার কি শরীর খারাপ করছে? আপনি সুস্থ আছেন তো? আশা ভোঁসলে কি বলেছিলেন এবং তারপর ড্রাইভারের রিয়াকশন কি হয়েছিল সেটা জানা নেই, তবে আম পাবলিকের রিয়াকশনটা কি হয়েছিল সেটা তিসরি মঞ্জিল রিলিজ করার পর গোটা ভারতবর্ষ জানে। ঘটনাচক্রে এরপর আমি আপনার জন্য যে গানটা রাখছি সেই গানেও কিন্তু এরকম নিঃশ্বাসের ব্যবহার রয়েছে। স্বপন চক্রবর্তী লিরিক্সে আর.ডি. বর্মনের কম্পোজ করা একটা গান বাংলায়, যেখানেও ওই রিদমিক নিঃশ্বাস প্রশ্বাসটা, আর.ডি. বর্মনের ট্রেডমার্ক সেই সিগনেচারটা ব্যবহার করা হয়েছে কি দুর্দান্তভাবে। আরও একবার উপভোগ করুন। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পড়ে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পড়ে ছাড়ে না। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে প্রীতি ও ছাড়খা করে দেবে, যেমন করে দিনে ডাকাতি। যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পড়ে ছাড়ে না। যাব গো সেই দেশে যেখানেতে প্রেম অজানা, কাজ নেই শুধু শুধু খাল কেটে কুমিরানা। পারপা 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 পাপা 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 পারপা 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 পাপা পাপা। প্রেমের ভূতে যদি একবার ধরে গো, ওঝা সে ভূত ঝাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পড়ে ছাড়ে না। আপনি কি জানেন একবার মোহাম্মদ রফি ভীষণ চিন্তায় পড়ে গেছিলেন, তাও আবার
আর.ডি. বর্মনের জন্য। তখন শান ছবির গানের কাজ চলছে। একটা গান কম্পোজ করার পর মোহাম্মদ রফিকে শোনালেন রাহুল দেব বর্মন গানটা কেমন হয়েছে। গানটার সুর শুনে ভীষণ পছন্দ হলো মোহাম্মদ রফির। রাহুল দেব বর্মন রফিজিকে বললেন যে এটা একটা ডুয়েট গান, তার মধ্যে একটা গলা কিন্তু আপনার। রফি সাহেব শুনে বললেন যে হ্যাঁ, গানটার একটা তো আমি গাইলাম, কিন্তু অন্য গানটা কে গাইবে? রাহুল দেব বর্মন বললেন যে না, অন্য দিকটা ভাবছি আমিই গাইব। কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন রফি সাহেব। বাড়িতে এসে সেদিন অনেক রাত পর্যন্ত গানটা প্র্যাকটিস করেছিলেন মোহাম্মদ রফি। বাড়ির লোকজন যখন তাকে জিজ্ঞেস করলো যে এত চিন্তায় রয়েছেন কেন, কি হয়েছে, মোহাম্মদ রফি বলেছিলেন যে একটা দারুণ গান তৈরি করেছে রাহুল, কিন্তু মুশকিলটা হচ্ছে এই গানটাতে আমাকে ওর সঙ্গে গাইতে হবে। ও গানের মাঝে কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। দুর্দান্ত একজন গাইয়ে, ওর সঙ্গে গান গাওয়ার সময় খুব সাবধানে গাইতে হয়, প্রচুর অভ্যেস করতে হয়। তাই রাত্রিটায় আমি একটু টেনশনে রয়েছি, গানটা প্র্যাকটিস করছি। সেই দিনে সেই গানটা ছিল यम्मा 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 ये खूबसूरत समा, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। সেই প্রজন্মের প্রত্যেক শিল্পী ঠিক যেমন সুরকার আর.ডি. বর্মনকে সম্ভ্রম করতেন, শ্রদ্ধা করতেন, ঠিক সেভাবে গায়ক রাহুল দেব বর্মনকেও কিন্তু ততটাই শ্রদ্ধা করতেন। সেই গায়ক এবং কম্পোজার রাহুল দেব বর্মনের আরও একটা গান রইল আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না কাকে আজ কে বোঝায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ, রাত চলে যায় আজ ধীরে কার হয়ে যায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। এবারে যে গল্পটা আমি আপনাকে শোনাবো সেই গল্পটা খোদ রমেশ সিপ্পির মুখেই আমি শুনেছি। রমেশ সিপ্পির অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে একজন ছিলেন ডেমি রুশো। একবার ডেমি রুশোর একটা পারফরমেন্স রমেশ সিপ্পির এত ভালো লেগে যায় যে তার মনে হয় যে তার একটা ছবিতে এই রকম একটা গান থাকার খুব দরকার। যেমন ভাবা তেমন কাজ। রমেশ সিপ্পি আর.ডি. বর্মনের কাছে এসে আবদার করে বসলেন যে ডেমি রুশোর যে গানটা তিনি শুনেছেন সেই রকমই একটা গান তাকে বানিয়ে দিতে হবে তার ছবির জন্য।
ছবির জন্য যা যা ভাবা হয়েছিল, যে সমস্ত গান, সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম জায়গা নেই। কিন্তু রমেশ সিপ্পি অনর, তাকে এই গানটা বানিয়ে দিতেই হবে। দরকার পড়লে তিনি সিনেমার জন্য নতুন কোনো সিচুয়েশন তৈরি করে নেবেন। রমেশ সিপ্পির পীড়াপিড়িতে আর ডি বর্মন সেই গানটা শুনলেন। সেই গানটার মতো করে একটা গান হিন্দিতে তিনি তৈরি করলেন। এবার সমস্যা হলো গানটা গাইবেন কে। নতুন কম্পোজ করা গানটা ততটা সহজ নয়, বেশ কঠিন। মোটামুটি একটা আলোচনা বসলো এবং সর্বসম্মতিক্রমে স্থির হলো যে আর ডি বর্মনই এই গানটা গাইবেন। গানটা গাইলেন আর ডি বর্মন। নতুন গানটা শুনে রমেশ সিপ্পি মারাত্মক খুশি হলেন এবং এই গানটা একটা গোটা ছবির প্রাণ হয়ে রইল। ডেমি রুসোর সে ইউ লাভ মি লাভ মি লাভ মি থেকে তৈরি হলো মেহবুবা ও মেহবুবা, যে গানটার জন্য ভারতবর্ষে একটা কণ্ঠই পারফেক্ট বলে মনে হয়েছিল রমেশ সিপ্পির, এবং সেটা এক এবং অদ্বিতীয় পঞ্চমদা আর ডি বর্মনের। আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি নীলাঞ্জন আপনার জন্য সেই সমস্ত বাছাই করা গানগুলোই এনেছি, যে গানগুলো আর ডি বর্মন নিজে কম্পোজ করেছেন এবং নিজে গেয়েছেন। আপাতত স্বপন চক্রবর্তীর লিরিক্সে আর ডি বর্মনের কম্পোজ করা দুটো অনুবদ্ধ গান রইল আপনার জন্য। আমি নীলাঞ্জন। তুমি কাছে বসো, আমায় ভালোবাসো, এই তো সময়। তুমি কাছে বসো, আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছ আমায়। ভুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। এই তো সময়, তুমি কাছে বসো, আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে,
si ba 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 bi 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 para ba 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 da 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 di da 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 da. বলো কি আছে গো তোমারি আঁখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে চকিত চাহনি যেন দেখেও না দেখা না দেখা না দেখা চকিত চাহনি যেন দেখেও না দেখা ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে দেয় না যেতে দূরে কাছে টানে কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে দেয় না যেতে দূরে কাছে টানে চরণ আমার পারে না যে চলিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরায়।